যান মোদীকে গিয়ে দেখান এটা দাবি তোলার জায়গা নয়। ধরা মঞ্চে পাড়া টিচারদের বিক্ষোভে ক্ষুব্ধ মমতা। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূলের ধর্ণা বলে কটাক্ষ। পরিবর্তন যাত্রা থেকে কি বার্তা বিজেপি? মমতার জীবনে বড় রাজনৈতিক ব্লান্ডার, রাজীব কুমার ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবির। অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা দিন। ধর্মতলায় ভাষণ শেষ করেই জ্ঞানেশকে চিঠি অভিষেকের। আমতা কেটে দিয়ে আসতাম, মমতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের। দিয়ে প্রথম স্থিতিতে আরো সময় চাইল রাজ্য, ভোটের জন্য খরচ দেখানো হলো কারণ। খোঁজার সময় নেই, ভোটার তালিকায় ঝুলে থাকা 7 লক্ষ ভোটার নিয়ে বড় বার্তা সিইও। এই লজ্জা ঢাকার জায়গা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না, ভোটের আগে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার অনুব্রতে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মতলের ধর্ণায় মুখ্যমন্ত্রী, আর এদিনই প্যারা টিচারদের সংগঠনের বিক্ষোভ সেখানে চলে। শুক্রবার ধর্ণামঞ্চে হঠাৎ পোস্টার নিয়ে হাজির প্যারা টিচারদের সংগঠন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ। প্যারা টিচারদের বিক্ষোভ দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, দোহাই আপনাদের, মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। দয়া করে বিজেপির কথা হিসাব করবেন না। জায়গাটা খোলা আছে, মানে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। এখানে শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবিতে, রাজনীতি করবেন না। এরপরে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী, বলেন অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান, যান এখান থেকে। আমি পুলিশকে বলবো যে আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দেন। তবে সেটি ফুল বেঞ্চ আসার আগেই। শুক্রবার থেকে ধর্ণায় মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ধর্মতলায় ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জ বেহায়া বিজেপি তাদের দলের নির্বাচন কমিশন এই লজ্জা ঢাকার জায়গা নেই। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার আসবে। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। রাতভর মেট্রো চ্যানেল ধর্ণায় থাকতে পারেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর। 5 লক্ষ জীবিতকে কোথাও কোনো মৃত দেখানো হয়েছে। এসআইআর তালিকা নিয়ে কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63,66,952 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 7,06,675 জনের নাম রয়েছে বিবেচনাধীন ভোটারের তালিকায়। 2রা মার্চ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিবেচনাধীন প্রায় 60 লক্ষের মধ্যে 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এই আবহে ভোট প্রস্তুতি পর্যালোচনায় রবিবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার 2 দিন আগে এসআইআর চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। রাজ্যসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভা প্রার্থী করার সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই বিতর্কের মাঝে এবার সরাসরি করা মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। রাজীব কুমারকে রাজ্যসভা প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বলেন, রাজীব কুমারকে প্রার্থী করার সিদ্ধান্তের ফল শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট করতে হবে। হুমায়ুন কবিরের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্যসভায় পাঠাচ্ছেন, তাতে দলের কোনো রাজনৈতিক লাভ হবে না। তিনি মনে করেন রাজীব কুমারকে প্রার্থী করা আসলে তাকে পুরস্কৃত করাই সমান। এই প্রসঙ্গে হুমায়ুন সারদা কাণ্ডের কথা উল্লেখ করে বলেন, হুমায়ুন কবির বলেন, সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল, তখন রাজীব কুমারকে কি ভূমিকা নিয়েছিলেন? আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেখেছি এবং বুঝেছি, রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম বড় ব্লান্ডার হতে চলেছে। তারও আরো দাবি, রাজনৈতিক দলের কর্মী বা যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে কিছু মানুষকে উপঢৌকন দেওয়ার ফলে শেষ পর্যন্ত তার রাজনৈতিক ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। রাজ্যে ভোটার তালিকা বিচারাধীন বা এসআইআর জল কাটাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়াই নয়, আইনি পথে সরাসরি চাপ সৃষ্টি করতে জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে করা চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক তার চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে ডামাডোল চলছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগ,
যেভাবে প্রায় 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রাখা হয়েছে তা আসলে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক চক্রান্ত। আর এই জট না কাটিয়ে নির্বাচনী পথে হাঁটা যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, চিঠিতে সেই বার্তাই দিয়েছেন তিনি। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি অভিষেক জানিয়েছেন 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রতিদিনের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় নাম ওঠা ভোটারদেরও অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে এটি স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি। প্রতিদিন তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে প্রতিদিন যে নামগুলি নিষ্পত্তি বা অ্যাডজুডিকেশন আছে তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি তালিকা প্রতিদিন জনসমক্ষে প্রকাশ করতে হবে, কিন্তু কমিশন তা করছে না বলে তার অভিযোগ স্বচ্ছতার অভাব। অভিষেক চিঠিতে উল্লেখ করেছেন জুডিশিয়াল অফিসারদের জন্য একটি পোর্টাল তৈরি হলেও সেখানে কি যাচাই চলছে বা কাদের নাম বাদ যাচ্ছে সেই সংক্রান্ত কোনো তথ্য সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলির জন্য প্রকাশ্যে আনা হচ্ছে না। এই অস্বচ্ছতার কারণে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কোন ভোটারদের নাম যদি বাতিল হয় তবে তার নির্দিষ্ট কারণ সাপ্লিমেন্টারি তালিকায় উল্লেখ করতে হবে। একইভাবে কেন কারো নাম মূল তালিকা থেকে বাদ পড়লো তাও সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিতভাবে জানাতে হবে যাতে তিনি আইনি প্রতিকারের সুযোগ পান। গত 2 ফেব্রুয়ারি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে এই অভিযোগ করেন কল্যাণ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তৃণমূল সংসদের হুঁশিয়ারি, আপনি যদি নির্বাচন কমিশনার না হতেন আপনার হাতের আঙুল কেটে নিতাম। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতাদির সঙ্গে সেদিন কি দুর্ব্যবহার উনি করেছেন আপনারা ভাবতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন, আপনি যদি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন আঙুলটা কেটে বাদ দিয়ে আসতাম। কাকে আঙুল তুলে কথা বলছো তুমি? কাকে লাল চোখ দেখাচ্ছ? 3 বছর পর তুমি কোথায় থাকবে কেউ খুঁজে পাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন হয় মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হয়ে থাকবে। মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আরো বলেন, আপনি এসেছেন অমিত শাহের দয়ায়। 1.5 বছর ধরে নির্বাচন কমিশনে এসেছেন। আপনি কোঅপারেটিভ কমিটির সচিব ছিলেন। আপনার জ্ঞান কতদূর আমার জানা আছে? আপনি অমিত শাহের কথায় চলছেন। এরকম দাম্ভিক লোক দেখিনি যিনি এভাবে সাংবাদিক পদ আঁকড়ে বসে আছেন। এর সেশন এসেছিলেন বলে মানুষ জানতে পেরেছিলেন দেশে মুখ্য নির্বাচন কমিশনার বলে একটা পদ আছে, আর উনি আসার পর কেউ মুখ্য নির্বাচন কমিশনার পদের কথা বলছেন না, শুধু ওনার নামটাই বলছেন। একই সঙ্গে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজে অবসরপ্রাপ্ত বিচারকদের কাজে লাগানোর দাবি জানিয়েছেন কল্যাণ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় 10 দিন কেটে গেলেও কেন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হলো না সেই প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি মানুষের অধিকার নির্বাচন কমিশন নষ্ট করে দিয়েছে। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ভোটার লিস্টে নাম না থাকায় শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করেছেন। কেন এরপরেও হাইকোর্টের প্রধান বিচারপতি কেন অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করছে না?